যেটা অ্যালার্ম সিস্টেমটা দেখাবো আসলে। তো অ্যালার্মের জন্য আসলে যেটা করতে হবে, আমি এটা আসলে ঘড়িটা দেখাচ্ছি। ঘড়িটা হলো আপনার যে এখানে যদি আপনি এই যে এই বাটনে যদি আপনি জোরে ধরে রাখেন, তাহলে কিন্তু যে বছরটা মানে সালটা এসে পড়েছে, 2021 সাল চলতেছে। তো এখানে যে ক্লিক করলে আপনি সাল 2022 সাল 23 সাল এভাবে সাল কিন্তু আছে, ঠিক আছে। তো আমি 21 দিলাম, এভাবে আপনি এখান থেকে কমাতে পারবেন। তারপরে এখানে ক্লিক করলে যে আজকে এই যে এখন 1 মাস, জানুয়ারি মাসের 1, এটা হলো 11 তারিখ কিন্তু। তো আজকে 11 তারিখ এখানে টিপ দিলে আবার এই যে 11 তারিখ আমি কিন্তু পাল্টাতে পারবো। এই যে এখানে 12 তারিখ, এভাবে 12, 13, 14, ঠিক আছে, এভাবে কিন্তু বাড়তে থাকবে 30। এটা কিন্তু আমাদের হলো মাস। 11 তারিখ আজকে আমি 11 দিলাম। আর এটা হলো এই যে 12টা 4, এখন যে সময়টা আর কি বাজে। তো এটা কিন্তু এখানে টিপ দিলে আপনি কিন্তু 12টা 13টা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু আসলে টাইমটা কিন্তু ইন্টারন্যাশনাল টাইম দেওয়া হয়েছে। যেমন আমরা যেমন 12 পরে কিন্তু একটা বাজার কথা ছিল, কিন্তু এখানে তারা যে জিনিসটা করেছে সেটা হলো যে এখানে আপনার ইন্টারন্যাশনাল টাইম দিয়েছে, যে 12 পরে আপনার 13 হবে, ঠিক আছে। আর তারপর আমি দেখাচ্ছি, আসলে আবার চলে গেছে। এখানে যে 12 পরে কিন্তু কি হবে, 13 এরকম হবে, 13, 14, 15, মানে যেমন 12 পরে যেমন একটা হওয়ার কথা ছিল, একটা কিন্তু হবে না, 13, 14, 15 এরকম হবে, 23, 24, ঠিক আছে। এই যে এখানে কিন্তু কি হবে, এই যে এখানে 12, তো 12টা 5, আর এখানে টিপ দিলে আমি আবার এই যে 12টা 5 বাজে 5ই থাকুক, এখান থেকে আমি সময় বাড়াতে পারবো। তো এই যে অ্যালার্ম, তো এখান থেকে টিপ দিলে কিন্তু অ্যালার্মটা দিতে পারবো কটার সময় অ্যালার্ম, যেমন সকাল 6:30-এ অ্যালার্ম দেওয়া আছে, আমি যেমন 8টার সময় 8টা দিলাম অ্যালার্ম, ঠিক আছে, 8টা দিলাম। তারপর আপনারা যে খুশি, যে মন খুশি মতো এখান থেকে আপনি অ্যালার্ম দিতে পারবেন, যেমন 8টা আছে, এখানে টিপ দিলে যেমন এই যে দূরে রাখলে আপনি এটা বাড়তে থাকবে, ঠিক আছে, 8টা। তারপরে যে আবার কিন্তু সময় এসে পড়েছে। আর এখানে যদি আপনি প্রেস করেন, তাহলে কিন্তু এই যে অ্যালার্ম অন অফ, এই যে এখন অন আছে, এখানে অফ, এই যে এখন অফ আছে, মানে এখানে একটা টিপ দিলে আপনার অফ হয়ে যাবে, এই যে একটা টিপ দিব, অন হয়ে গেছে। তো আমি আসলে এখন যেটা দেখাবো সেটা হলো যেটা অ্যালার্ম সিস্টেমটা আমি দেখাবো। তো অ্যালার্মটা আসলে শব্দটা কিরকম হয় সেটা দেখাবো। অ্যালার্মের শব্দটা আমি দেখাচ্ছি আপনাদের, যেমন এখন কত বাজে, 12টা 5, তাহলে অ্যালার্মটা আমি 12টা 6 করি, 12টা 6 বাজে যাচ্ছে, 7 করি, 7 করলে অ্যালার্মটা হবে অ্যালার্ম, তাহলে অ্যালার্ম আমি 12, তাহলে আমার দরকার হলো 7, এই যে অ্যালার্ম কিন্তু অন আছে। সাথে আমরা একটু ওয়েট করি, তো 12টা 6 বাজে, 12টার সাথে কিন্তু আমি অ্যালার্ম দিয়েছি, তো 12টার সাথে কিন্তু অ্যালার্মটা হবে। তো আমরা একটু ওয়েট করি, 12টা 7 বাজলে কিন্তু অ্যালার্মটা হবে। তো অ্যালার্মের সাউন্ড কিরকম সেটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমার সাথে দেখুন। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালো ভালো ভিডিও, এই যে অ্যালার্ম কিন্তু এই যে 12টার 7 কিন্তু বেজে যাবে। তো এটা কিন্তু চালু রাখতে হবে। তো এটা আপনারা কিন্তু যে ঘড়ি হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, আপনার যে টেবিল আছে বা আপনি যেখানে রাখতেছেন সেখানে বসে রেখে আপনি এটা কিন্তু ঘড়ি হিসেবে ইউজ করতে পারবেন, মানে অ্যালার্ম হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো 12টা কিন্তু 7 বাজলে, এই যে 12টা 7 বেজে গেছে, এই যে অ্যালার্ম হচ্ছে, অটোমেটিক অ্যালার্ম কিন্তু হচ্ছে। তো অ্যালার্মের যে শব্দটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনারা শুনুন। মানে অ্যালার্মের শব্দটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে।
অ্যালার্মের শব্দ কিন্তু অনেক বেড়ে গেছে, এটা কিন্তু অ্যালার্ম কিন্তু বাজতেই থাকবে। এই যে এখানে একটা যে কোনো জায়গায় একটা ক্লিক, এখানে একটা মানে টিপ দিলে কিন্তু বন্ধ হয়ে যায়, অ্যালার্ম বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ভিউয়ার্স মোটামুটি এই ছিল আমার এই ওয়ালটনের এই ব্লুটুথ স্পিকার নিয়ে, এটাই ছিল আমার ভিডিও। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আশা করি ভবিষ্যতে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তোমাদের ভালো ভালো প্রোডাক্টের সাজেশন করব। তো আমার বিভিন্ন টেক রিলেটেড ভিডিও আমি করি, তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিবে, তোমাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় পাওয়া। তো আশা করি যারা স্টুডেন্ট বা যারা কম টাকার মধ্যে একটা ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা হতে পারে একটা বেস্ট ব্লুটুথ স্পিকার। কারণ বাজারে অনেকেই ব্লুটুথ স্পিকার আছে, বা এর চেয়ে আপনি দামি দামি আরো অন্য অন্য ব্র্যান্ডের কিন্তু ব্লুটুথ স্পিকার আছে, এর চেয়ে কিন্তু আর অনেক দাম এগুলো। তো মোটামুটি দামের মধ্যে এটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিভাইস হতে পারে, মানে ব্লুটুথ স্পিকারের মধ্যে একটা মোটামুটি ভালো জিনিস হতে পারে। তো আশা করি এটা আমি আসলে আমার নিজ থেকে করা, আমি কোনো আসলে যে কার থেকে স্পন্সর বা ওয়ালটন থেকে কোনো কিন্তু স্পন্সর কোনো কিছু না। এই ভিডিওটা আসলে আমি নিজ থেকে নিজে কিনেছি, তারপরে আমি এটা আপনাদের সুবিধার্থে আমি এটা আসলে ভিডিও করলাম। তো হ্যালো ভিউয়ার্স, আজকে মতো এখানেই, সবাই ভালো থাকবেন। তো এটা হলো ব্যাটারি, কিন্তু যে লেখা আছে এখানে 2000 মাইক্রোম্পার ব্যাটারি। ঠিক আছে, আর দুটি স্পিকার দেওয়া আছে। ঠিক আছে, তো এই তো ভিডিও আমার। আরো যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে, আর এখানে আপনি কিন্তু যেখানে সরাসরি মোবাইলের যে কেবল দিয়ে সেটা, ঠিক আছে, মোবাইলের কেবল, ল্যাপটপের যে কেবল AUX যে মানে কেবলটা দিয়ে আপনি কিন্তু এটাতে গান সরাসরি বাজাতে পারবেন। যে কেবলটা তারা আসলে দিয়ে দিয়েছে, যে AUX কেবল, ঠিক আছে, তারা কিন্তু এই কেবলটা আসলে দিয়ে দিয়েছে, ভালো একটা কেবল দিয়েছে, লম্বা অনেক। তো এটা আপনি সরাসরি এখানে লাগিয়ে কিন্তু, যে এখানে সরাসরি এখান থেকে লাগিয়ে আপনি সরাসরি লাগাইলে আপনি কিন্তু গান কিন্তু বাজাতে পারবেন। ঠিক আছে, এই যে AUX কিন্তু না আসে করেছে, দেখেন AUX। তো এখানে আপনার ল্যাপটপে বা যে কোনো জায়গায় আপনি লাগাবেন, সেখান থেকে আপনি গান বাজাতে পারবেন। আর এরপরে TF আছে, USB আছে, দেখেন লেখা আছে TF, লেখা আছে TF USB আছে। এই যে এখানে আপনি USB লাগাতে পারবেন, আর এরপর TF লাগাতে পারবেন, ঠিক আছে, মেমোরি কার্ড। আর ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিও আমার আজকে এখানেই শেষ। আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন। আর তো বন্ধুরা, সবাই একটা করে আমার ভিডিওতে লাইক দিয়ে দাও। ওকে, বাই, টাটা।